প্রেসের কথা আমরা সকলে জানি যে ফোর্থ পিলার, চতুর্থ স্তম্ভ আমরা বলি গণতন্ত্রের। যে কথা দেবাশিস বলল ওটা সূত্র ধরে বলি যে আজকের দিনে প্রেস কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে চোখ খুলে দেয়। আপনাদের অনেক প্রতিবেদন আমাদেরকে মোটিভেট করে। আমি বলবো না সেগুলো ক্রিটিসিজম, অ্যাজ লং অ্যাজ সেগুলো পজিটিভ, যদি কোনো কনস্ট্রাকটিভ খবর হয় সেটা কিন্তু আমাদের মোটিভেট করে ভালো কাজ করতে। আচ্ছা, আজকের অনুষ্ঠানটা কি হলো? আজকের অনুষ্ঠানটা আমাদের হাওড়া প্রেস ক্লাব 47তম বর্ষপূর্তি উৎসব। আমাদের 1978 সালে এই ক্লাবটা তৈরি হয়েছিল 7 জন মেম্বার নিয়ে। তার মধ্যে 6 জন মারা গেছেন, একজন আজকে জীবিত আছেন এখনো, মানে আমাদের সুকুমার দত্ত, তিনি সুকুমার দত্ত আইনজীবী। আমরা আজকে আমাদের 47তম বর্ষে আমাদের কবি সম্মেলন করছি সকালবেলা থেকে 3টে থেকে 5টা। আমাদের 28 জন কবি, তারা কবিতা পাঠ করলেন, তাদেরকে আমরা সার্টিফিকেটও দেবো। এবং তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং আমাদের যে মানে যারা অতিথি, যেমন আমাদের মাননীয় সুজয় চক্রবর্তীকে ইনভাইট করেছি, তিনি এসেছিলেন। তারপরে আমরা ইনভাইট করেছিলাম অমিতাভ দত্ত, শিক্ষাবিদ, তিনি এসেছিলেন। সংস্কৃত সাহিত্য সমাজের সেক্রেটারি ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়, তিনি এসেছিলেন। এছাড়া আমাদের সুকুমার দত্ত, যিনি আমাদের প্রতিষ্ঠাবার সদস্য এবং আমাদের হাওড়া জেলার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আমাদের শঙ্কর, তিনি ছিলেন। আমরা এনাদেরকে অবদান দিলাম এবং জীবনকৃতি আমাদের পুরস্কার বিজন করলে এবং সুকুমার দত্তকে আমরা দেওয়া হলো। আর আমাদের পুরনো মেম্বারদের মধ্যে একজন মহিলা সদস্যা অঞ্জনা দেখে আমরা পুরস্কার করলাম, সার্টিফিকেট দিই। এছাড়া আমাদের যারা কবি পাঠ করবে তাদের সার্টিফিকেট দিয়েছি। এছাড়া আমাদের মেম্বার তারা আবৃত্তি করেছে, তারা অনুষ্ঠানে অংশ নিয়েছে। আমাদের স্বপ্না দত্ত, তার কালচারের গ্রুপ আছে, তারা অনুষ্ঠান করেছে। আমরা আগামী 2 বছর পরে 50 বছর করবো। এই আজকে থেকে এই অঞ্চলে আমরা চাইছি আগামী 2 বছর ধরে আমরা অনুষ্ঠানটা চালিয়ে যাবো, যাতে 50 বছর অনুষ্ঠান ভালো করে করা যায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুনীলেশ্বর পান্ডা, আমি সভাপতি হাওড়া প্রেস ক্লাব। আজকে হাওড়া প্রেস ক্লাবের 47তম বর্ষ প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান আমরা পালন করছি এই হাওড়া সংস্কৃত সাহিত্য সমাজের সমাজ ভবনে। এখানে আমাদের প্রত্যেক বছর নানান অনুষ্ঠান আমরা সম্পন্ন করে থাকি। তার মধ্যে এবারে কবি সম্মেলনকে আমরা প্রাধান্য দিয়েছি। এছাড়া সাংবাদিকতা কর্মশালা আমাদের একটা অন্যতম অঙ্গ। আশা করছি আমরা পরের বছর এটা আবার নতুন করে শুরু করব। আজকে বিভিন্ন শিল্পীরাও অংশগ্রহণ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। এটাই হচ্ছে, আমরা আশা করছি ভবিষ্যতে এই অনুষ্ঠানকে আরো বিরাট আকার ধারণ করতে চেষ্টা করব। কি ধরনের সাড়া পাচ্ছে? মূলত আমাদের যারা সভ্য রয়েছেন, সদস্য রয়েছেন, তাদের সহযোগিতাতেই আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। তাছাড়া বিভিন্ন পৃষ্ঠপোষকরা রয়েছেন যাদের সহযোগিতা থেকে আমরা পেয়েছি, এটা বললে ভুল হবে না। ভবিষ্যতে বলতে আর 3 বছর পরেই আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ চিন্তাধারা করা হচ্ছে। এছাড়া আমাদের একটা পত্রিকা আছে সংবাদ বিবরণ বলে, আমরা চেষ্টা করছি পরবর্তীকালে যদি ওটা প্রকাশ করা যায়। আমার নাম সুজিত কুমার পাল, সাধারণ সম্পাদক, হাওড়া প্রেস ক্লাব। আজকের অনুষ্ঠানে কি বলবেন এখানে এসে? দেখুন, অবশ্যই একটা সাংবাদিক হয়ে একটা সংবাদ মাধ্যমের তৈরি একটা ক্লাব, যেটা বয়স 47 বছর হয়ে গেল। প্রায় আমার নিজের বয়সের সমান, মানে আমার জন্মের সময় সেটা তৈরি হয়েছিল সেই ক্লাব। আজকে সেই ক্লাবে দাঁড়িয়ে আমি আজকে তাদের ব্যাচ করে তাদের মঞ্চে বক্তব্য রাখতে পেরেছি, এটা আমার কাছে গর্বের। এবং আমি চাই এই ক্লাব আরও বৃদ্ধি পাক। ফলে এদেরকে দেখেই কিন্তু আমাদের আরও যারা জুনিয়র সাংবাদিকরা আসছে কাজে, তাদের কিন্তু অনেক বেশি অনুপ্রাণিত হওয়া উচিত। তার কারণ এই ক্লাবটা যাদের, তাদের কিন্তু অনেক কষ্ট করে একটা সংবাদ তৈরি করতে হয়, তাদের কাগজ তৈরি করতে হয়, অনেক কাটতে হয়। আমাদের মতন ডেলি মিডিয়ায় যারা কাজ করি, সারাদিনে 2-3টে খবর হয়ে গেল, তারপরে রিয়াকশন, হয়তো সারা রাত জেগে থাকতে হয়, নজরে রাখতে হয়। কিন্তু একটা দায়িত্ব, চ্যানেল চালানো বা কাগজ চালানো, তার যে দায়িত্ব, সেই গুরু দায়িত্ব কিন্তু এরা হয়ে যায়। ফলে এদের কাছে অনেকটাই কঠিন। ফলে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এই যারা এই জায়গায় মঞ্চে স্থান দেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানে ডাকার জন্য। তাদের সঙ্গে সব রকমভাবে আমরা আছি। যে কোনো দরকারে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব বা মিডিয়ার যে লোকেরা রয়েছেন, তারা সব সাহায্যে আসতে পারবেন।
যে কোনো ব্যাপারে আমরা চেষ্টা করি সিনিয়রদের সঙ্গে থাকা, সিনিয়রদের কথা মেনে আমরা আশা করব তারা আরও এগিয়ে চলুক, আমাদের পথ দেখান। আচ্ছা, আপনার নাম? দেবাশিস চক্রবর্তী, সাংবাদিক, নিউজ 18 বাংলা।